বন্ধুরা, ভাঙল 17 বছরের ধারা। প্রথমবার ফিফ্রোর সেরা একাদশে নেই লিওনেল মেসি। এবার সেরাদের তালিকায় দাদাগিরি রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির প্লেয়ারদের। ঘোষণা হলো ফিফ্রোর বর্ষসেরা একাদশ। প্রাথমিক তালিকায় লিওনেল মেসি থাকলেও চূড়ান্ত তালিকায় জায়গা পেলেন না তিনি। ফলে ভাঙল 17 বছরের ধারা। 17 বছর পর ফিফ্রোর বর্ষসেরা একাদশে নেই লিওনেল মেসি, সঙ্গে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 2006 সাল থেকে 2023 সাল পর্যন্ত টানা 17 বছর এই তালিকায় রাজত্ব করেছিল লিওনেল মেসি। এবার ফিফ্রোর বর্ষসেরা একাদশে মনোনয়নে পেয়েছিলেন মেসি ও রোনাল্ডো। ইউরোপের বাইরে খেলা প্লেয়ারদের মধ্যে তারাই ছিল এই তালিকায়, কিন্তু চূড়ান্ত তালিকায় নেই তারা। কারা রয়েছেন সেরা একাদশে সেটা একবার দেখব। এই তালিকায় সবচেয়ে বেশি দাপট রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির প্লেয়ারদের। রিয়ালের 6 জন ও সিটির 4 জন প্লেয়ার রয়েছে এই তালিকায়। লিভারপুলের ফান ডাইক একমাত্র প্লেয়ার যিনি রিয়াল ও সিটির বাইরে জায়গা পেয়েছেন। টনি ক্রুস, দানি কারভাল, রুডিগার, বেলিংহাম, কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র। এদের মধ্যে একমাত্র এমবাপে সুযোগ পেয়েছে পিএসজি ও রিয়ালের তার পারফরম্যান্সের জন্য। সিটির 4 জনের মধ্যে রয়েছেন এডারসন, ডি ব্রুইনা, আর্লিং হল্যান্ড ও রুদ্রি। এদের মধ্যে রুদ্রি এবার ব্যালন ডিওর জিতেছেন, তা আপনারা জানেন। ফিফ্রোর এই তালিকায় ভোট দিয়েছে 70টি দেশের 28,000-এর বেশি ফুটবলার। 2023 সালের 21 আগস্ট থেকে 2024 সালের 14 জুলাই পর্যন্ত যে প্লেয়াররা ক্লাবের হয়ে কমপক্ষে 30টি ম্যাচ খেলেছেন তারা স্থান পেয়েছেন। বন্ধুরা, ছেলেদের সেরা একাদশের পাশাপাশি মেয়েদেরও সেরা একাদশ ঘোষণা করেছে ফিফ্রো। সুযোগ পেয়েছেন মেরি ইয়ারপস, লুসি ব্রোঞ্জ, ওলগা কারমোনা, অ্যালেক্সা গ্রিনউই, তাইতানা বনমাতি, অ্যালেক্সিয়া পুতেয়াস, কিরা ওয়ালিস, ব্রান্দা, লিন্ডা কাইসোদো, লরেন জেমস মার্তা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আর বন্ধুরা, এই নিয়ে আপনার কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।